সূর্যের আসল রং কি সেটাই বলবো আজকের ভিডিওতে। সূর্য যে হলুদ রঙের হয় এটা আমরা সবাই জানি, কিন্তু যদি বলা হয় সূর্য হলুদ রঙের হয় তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। সকালে কিংবা দুপুরে সূর্যকে আমরা হলুদ বর্ণের দেখতে পাই, আবার সন্ধ্যার দিকে আমরা সূর্যকে লাল রঙের দেখতে পাই। ফলে সূর্যের আসল রং কোনটি তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই। সূর্যের রং হয় সাদাই। এই সাদা রঙের মধ্যে রয়েছে সাতটি রং: বেনি, আসহ, কলা, মানে বেগুনি, নীল, আকাশি, হলুদ, কমলা, লাল। নানা রঙের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য এবং এমন কম্পাঙ্ক আলাদা, ফলে রশ্মিগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন প্রতিসরণ ঘটে। বিজ্ঞানীরা এমন এক রঙের কথা জানিয়েছেন যা ধারণা করা কঠিন। তারা জানিয়েছেন লাল, কমলা বা সোনালি এই কোনোটি সূর্যের প্রকৃত রং নয়। তবে সূর্যের আসল রং কী, এর উত্তর দিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্কট কেলি। লেটেস্ট ইন স্পেসের তরফে যে টুইট করা হয়েছে তাকে মান্যতা দিয়েছেন তিনি। স্কটের কথায়, মহাকাশ থেকে সূর্যের যে রূপ দেখা যায় সেখানে কোনো রং থাকে না। এখন প্রশ্ন হলো, তাহলে কেন দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রং হয় সূর্যর? তার উত্তর রয়েছে বিজ্ঞানীদের কাছে। আসল কারণ হলো আমাদের বায়ুমণ্ডল। সূর্যের রং সাদাই। এই সাদা রঙের মধ্যে রয়েছে বেনি, আসহ, কলা। আমি বলেছি, নানা রঙের আলোকরশ্মির তরঙ্গ কম্পাঙ্ক আলাদা, ফলে রশ্মিগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন প্রতিসরণ ঘটে, যার মান আলাদা। পৃথিবীতে আমরা বায়ুমণ্ডলের কারণে সূর্যকে সাধারণত হলুদ দেখে থাকি, তবে কমলা ও লাল রশ্মি আমাদের চোখে আগে ধরা পড়ে, তাই সেই মতো সূর্যকে দেখি আমরা। মজার বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কিন্ডারগার্টেনের শিশু সূর্যের একটি ছবি রং করে, সেখানে সে এটিকে হলুদ করে। অন্যদিকে জাপানের একজন কিন্ডারগার্টেন এটিকে লাল করে। সূর্য সবুজ, হলুদ, লাল এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি। আমরা যদি সূর্যকে মহাকাশ থেকে দেখি তাহলে সূর্যের রং সাদা দেখতে পাবো। মহাকাশ থেকে সূর্যের রং কেমন দেখায়? পৃথিবীতে আমরা বায়ুমণ্ডলের কারণে সূর্যকে সাধারণত হলুদ রঙের দেখে থাকি, কিন্তু সত্যিটা হলো সূর্য সবুজ থেকে শুরু করে লাল এবং নীল কালার পর্যন্ত ম্যাচ করে। যেমনটা আমরা জানালাম যে সূর্যের রং কেমন, কিন্তু আমি কেন বললাম যে সূর্যের রং সবুজ? আসলে এই সব রঙের মধ্যে সবথেকে এমিট করে সবুজ রঙকে। যদি আরও স্পেসিফিকভাবে বলতে হয় তাহলে বলতে হবে সূর্য সবুজ এবং নীল রঙের মাঝে রঙকে সবথেকে বেশি এমিট করে। আর ঠিক এই কারণেই সূর্যের আসল রং হলো সবুজ। তবে মহাকাশ থেকে আর কি সূর্যকে সাদাই দেখায়। এই হলো পুরো ব্যাপার। এবং চাঁদের রং কি সেটাও একবারে বলে দিই। চাঁদের রং রাতের ওপর নির্ভর করে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অন্ধকার চাঁদ, যা প্রতিফলিত সূর্যের আলো দ্বারা জ্বলজ্বল করে, একটি চমৎকার বাদামি রঙের ধূসর বর্ণে প্রদর্শিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তর থেকে দেখা গেলেও চাঁদটি একেবারে অন্য রঙের প্রদর্শিত হতে পারে। বিভিন্ন রঙের বৈশিষ্ট্যযুক্ত চিত্রটি ইতালির বিভিন্ন স্থান থেকে 10 বছরের বেশি সময় ধরে একজন অ্যাস্ট্রোফটোগ্রাফার দ্বারা পূর্ণ চাঁদের বিভিন্ন রঙের সংগ্রহকে হাইলাইট করে। একটি লাল হলুদ বর্ণের চাঁদ সাধারণত দিগন্তের কাছাকাছি দেখা একটি চাঁদকে নির্দেশ করে। সেখানে কিছু নীল আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দীর্ঘ পথ ধরে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কখনো কখনো সূক্ষ্ম ধুলায় ভরা একটি নীল রঙের চাঁদ আরও বিরল এবং বৃহত্তর ধূলিকণা বহন করে। এমন একটি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে দেখা একটি চাঁদকে নির্দেশ করতে পারে। বেগুনি চাঁদ কি তৈরি করেছে তা স্পষ্ট। এটি বেশ কয়েকটি পারিপার্শ্বিক প্রভাবের সংমিশ্রণ হতে পারে। সর্বশেষ চিত্রটি 2018 সালের জুলাইয়ের মোট চন্দ্রগ্রহণকে ধারণ করে। পৃথিবীর চারদিকে বাতাসের মধ্যে দিয়ে আলো ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীর ছায়ায় চাঁদ একটি ম্লান লাল হিসেবে উপস্থিত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন ভিডিও ভালো লাগলে, আর শেয়ার করে দেবেন। চন্দ্রপৃষ্ঠ ইম্প্যাক্ট ক্রেটারে আচ্ছাদিত এবং চিহ্নিত করা হয়েছে। বেশিরভাগ চাঁদের কাছাকাছি অন্ধকার
অন্ধকার মারিয়া বা সমুদ্র দ্বারা শীতল মেঘনা সমভূমি, এই মারিয়াগুলি গঠিত হয়েছিল যখন চাঁদের দূরের দিকে বড় প্রভাবগুলি নিকটবর্তী দিকের ভূত্বকের নিচু স্তরগুলিকে উত্তপ্ত করেছিল। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে যাওয়ার সময় চাঁদ পাশে থাকে, সর্বদা সূর্য দ্বারা আলোকিত হয়, কিন্তু পৃথিবী থেকে দৃশ্যমান আলোকসজ্জা তার কক্ষপথের সময় স্থানান্তরিত হয়। চন্দ্র পর্যায়গুলি তৈরি করে। চাঁদ পৃথিবীর রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল স্বর্গীয় বস্তু। এটি প্রধানত বৃহৎ কৌণিক ব্যাসের কারণে এবং চন্দ্রপৃষ্ঠের প্রতিফলনের সাথে তুলনীয়। আপাত আকার প্রায় সূর্যের সমান, এটি সূর্যগ্রহণের সময় সূর্যকে প্রায় সম্পূর্ণরূপে ঢেকে রাখতে দেয়। পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠের প্রায় 59% সময়ের সাথে সাথে দৃষ্টিকোণ এর চক্রাকার পরিবর্তনের কারণে দৃশ্যমান হয়, যা চাঁদের দূরবর্তী অংশগুলোকে দৃশ্যমান করে তোলে। মানুষের জন্য চাঁদ হলো অনুপ্রেরণা এবং জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিশ্ববিদ্যা, পুরাণ, ধর্ম, শিল্প, সবসময় প্রাকৃতিক বিজ্ঞান এবং মহাকাশযানের জন্য গুরুত্বপূর্ণ। আর মূল কথা হলো, সূর্যকে দূর থেকে দেখা যায় বলে বিভিন্ন কালারের মনে হয়, কিন্তু সামনে থেকে একেবারেই স্বচ্ছ বা সাদা।